যুক্তরাষ্ট্রে আবারও তীব্র হয়েছে অভিবাসন সংকট। ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি পুনরায় বাস্তবায়নের ফলে আইসিই দেশব্যাপী ব্যাপক অভিযান পরিচালনা করছে। স্কুল, কর্মস্থল, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে আবাসিক এলাকাতেও হানা দেয়া হচ্ছে, যার কারণে হাজারো অভিবাসী ভয় এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযানগুলো শুধু অনথিভুক্ত মানুষদের নয়, বৈধ ভিসাধারীদের মাঝেও আতঙ্ক তৈরি করছে। আইন প্রণেতারা অভিযোগ তুলেছেন, আইসিই এখন আগের চেয়ে আরও অস্বচ্ছভাবে কাজ করছে। নতুন নীতির কারণে কংগ্রেস সদস্যদের ডিটেনশন সেন্টার পরিদর্শনের অধিকার সীমিত করা হয়েছে, যা তাদের মতে সাংবিধানিক তদারকিতে বাধা সৃষ্টি করছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, অনেক ডিটেনশন সেন্টারে অতিরিক্ত ভিড়, অস্বাস্থ্যকর পরিবেশ এবং আইনি সহায়তা না পাওয়ার মতো পরিস্থিতি উদ্বেগজনকভাবে বেড়েছে। সরকার বলছে, কঠোরতা বাড়ানো প্রয়োজন, কারণ দেশ জুড়ে বেআইনি অভিবাসন বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিরোধীরা যুক্তি দিচ্ছেন, এই নীতি পরিবার বিচ্ছিন্নতা, অর্থনৈতিক অস্থিরতা এবং সামাজিক অবিশ্বাস বাড়াচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি নীতি ও অভিযানের এই দিক পরিবর্তন না হয়, তবে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বহু শিল্প খাত আরও সংকটে পড়তে পারে। বর্তমান পরিস্থিতি অভিবাসন সংস্কারের প্রয়োজনীয়তাকে সামনে এনে দিয়েছে।